শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের এখানে ভেক্টর অধ্যায়ের এখানে তোমাদের 13 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। এখানে 13 নাম্বার গ্রুপের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এখানে ভেক্টরের সাহায্যে এখানে জ্যামিতিক সমস্যাবলীর সমাধান, মানে এখানে ভেক্টরের সাহায্যে জ্যামিতিক সমস্যাবলীর আমাদের সমাধান করতে হবে। এইখানে দেখো তোমাদের মোট এখানে 5টি অঙ্ক রয়েছে। এই 5টি অঙ্ক তোমাদের করে দিব। তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি অঙ্কই কিন্তু আবার করে দিই। তাই তোমরা যদি আমার এই ক্লাসগুলো নিয়মিত করে থাকো, তাহলে আশা করি তোমাদের এই উচ্চতর গণিতের উপর আর কোনো সমস্যা থাকবে না। আর যদি তোমরা বেশি বেশি একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও, তাহলে আমি একটু বেশি উৎসাহ পাবো। বন্ধুরা, এখানে আমরা 13 নাম্বার গ্রুপের এখানে 89 নাম্বার যে অঙ্কটা আছে, দেখো এখানে কি আছে। এখানে বলছে অঙ্কটা, তোমরা একটু পড়ে দেখো অঙ্কটা কি বলছে। এখানে বলছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এখন এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 ইন্টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন তোমরা একটু দেখো, এখানে মনে করো এখানে আমি একটা ত্রিভুজ দিলাম। এই যে এটা ত্রিভুজ, মনে করো এটা হচ্ছে তোমাদের এই যে এবিসি, এই যে এবিসি একটা ত্রিভুজ। এখানে এইখানে এই বিসি বাহুর এই যে মধ্যবিন্দু ডি, তা বিসি বাহুর এখানে মধ্যবিন্দু ডি। এখন যেটা বিষয়, এখানে তীর দ্বারা আমরা যেহেতু ভেক্টর, এই যে এ বি, আবার এখানে এসি এবং এডি, এটা এই যে তিনটা ভেক্টর দ্বারা সূচিত করলাম। আর এখানে এই যে বিডি আর হচ্ছে ডিসি, এই দুই দিকে তীর দ্বারা চিহ্নিত করলাম। এখন এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এ বিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এই যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাই এইটা প্রশ্ন যেটা আছে ওইটা আমরা লিখবো। যে দেওয়া আছে প্রশ্নতে কি আছে তোমরা একটু দেখো। যে দেওয়া আছে এবিসি ত্রিভুজে, প্রশ্নে যা আছে তাই লিখবো। যে এবিসি ত্রিভুজের দেওয়া আছে, এবিসি ত্রিভুজের তোমাদের কি এইখানে বিসি বাহুর, এই যে বিসি বাহুর যে যে বিন্দু ডি। এইখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের তোমার বিসি বাহুর মধ্যবিন্দু ডি এখানে। তাই এখন তাহলে এডি যোগ করি। অতএব আমরা কি করব, যেহেতু মধ্যবিন্দু ডি আছে, যে অতএব এখন এডি যোগ করি। এগুলো অনেকটা জ্যামিতিক ব্যাখ্যার মতো। এডি এই যে যোগ করি, তাহলে এখানে কি হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তোমাদের বিসি বাহুর মধ্যবিন্দু তো দেওয়া আছে, তাই মধ্যবিন্দু ডি হলে আমরা এডি যোগ করলাম। এখন আমরা কি করব, এখানে এ বি ডি এটা একটা ত্রিভুজ হচ্ছে এবং এ সি ডি এটা একটা ত্রিভুজ হচ্ছে। এখন আমরা এ বি ডি ত্রিভুজ হতে কি পাই, যে আমরা এই যে তোমাদের হচ্ছে যে ত্রিভুজ এই যে এ বি ডি হতে আর কি, এই যে হতে পাই। তো এখানে কি পাই দেখো, এইখানে এই যে এ বি ডি ত্রিভুজটা আমরা দিলাম। দেখো এখানে এ ডি আর ডি বি, এই দুইটা বাহু কিন্তু আমরা একই ক্রমে সূচিত করছি, এ ডি আর বিডি। তাহলে এ দুইটার যোগফল এই যে এ বি হবে কিন্তু। তাহলে আমরা এ বি কি লিখতে পারি, আমরা লিখতে পারবো এই যে এ বি। তাহলে এ বি ইকুয়াল কি হবে, এই যে এডি প্লাস হচ্ছে এই যে বিডি, এডি। তাহলে এখানে এ ডি আর বিডি এই দুইটা বাহু একই ক্রমে আছে, তাহলে এই দুইটা বাহুর যোগফল হবে এ বি। তাহলে এ বি ইকুয়াল হচ্ছে এডি প্লাস বিডি। এখন যেহেতু প্রমাণে দেখো এডি স্কয়ার আছে, আমরা জানি একই ভেক্টর দুইবার নিয়ে ডট গুণন করলে কিন্তু ওটা, যেমন এ ভেক্টর দুইবার নিয়ে যে ডট গুণন করি এ স্কয়ার হয়ে যায়। তাহলে ওতে আমরা যদি এ বির সাথে এ বি ডট গুণন করি, মনে করো এখানে এ বি ভেক্টর, এর সাথে আবার এ বি ভেক্টর যদি আমরা ডট গুণন করি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে তোমার এ স্কয়ার, এ বি স্কয়ার। তাহলে এ বি বলতে কি এডি প্লাস বিডি।
এইখানে আমরা লিখবো যে এডি প্লাস হচ্ছে এই যে বিডি, তারপরে এর সাথে ডট, এটা হচ্ছে এই যে এডি প্লাস হচ্ছে এই যে বিডি। তো এটা হলো এখন এবি ডট এবি, আমরা যেমন জানি এ ডট এ, তোমরা এটা জানো যে মনে করো এ ডট এ যদি দিই, একই ভেক্টর দুইবার নিয়ে ডট গুণন করলে এ, যেমন এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, এ ডট এ মানে কি এই যে এ এ এ কস জিরো, একই ভেক্টর আর কি মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি, তাহলে cos 0 এর মান তো 1, এটা a স্কয়ার হয়, মানে একই ভেক্টর দুইবার নিয়ে ডট গুণন করলে ডট গুণনের মান ভেক্টরের মানের বর্গের সমান হয়। ঠিক তেমনি এখানে ab আর ab যদি ডট গুণন করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে ab স্কয়ার। এখন দেখো ad এর সাথে ad ডট হবে, তাহলে এখানে ad এর সাথে তোমাদের এই যে ad ডট হবে, তারপর আবার দেখো এই যে ad এর সাথে ডট হবে তোমাদের এই যে bd, প্লাস এই বিডির সাথে আবার এডি, এই যে বিডির সাথে হবে তোমাদের হচ্ছে এডি, এই যে বিডির সাথে এডি, আবার দেখো এটা বিডি আর এটা বিডি, তাহলে কি হবে এই যে বিডি ডট হচ্ছে এই যে বিডি। এখন আমরা কি জানি এডি ডট এডি, তাহলে এই যে এডি স্কয়ার আর এডি ডট বিডি, এডি ডট বিডি ডট এডি, তাহলে ডট গুণন তো বিনিময়ের সূত্র মেনে চলে, দুইটা আমরা একই করে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা বিডি ডট বিডি মানে যে বিডি স্কয়ার করে দিলাম, আর এটা দুইটা মিলে এটা 2 লিখে যে কোনো একটা দিতে পারি। মনে করো আমরা দিলাম এই যে এডি ডট হচ্ছে এই যে বিডি, এডি ডট বিডি দিলাম, তাহলে এবি স্কয়ার এটা আমরা পাইলাম। এটা একটা আমরা সমীকরণ দিতে পারি, মনে করো এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করতে পারি, এখন পরে যে ত্রিভুজ এই যে এসিডি ত্রিভুজ, আবার এইখানে পরের ওই ত্রিভুজ অনুরূপ ভাবে আমরা নিব, আবার এখানে ত্রিভুজ এই যে এসি এই যে ডি এ আর কি এই ত্রিভুজে, তাহলে এসিডি এই ত্রিভুজে আমরা কি পাই, তাহলে এই ক্ষেত্রে ফের আমরা পাবো দেখো এডি আর ডিসি, এই দুইটা কিন্তু আমরা একই ক্রমে সূচিত করছি, তাহলে এসি ইকুয়াল আমরা লিখতে পারি এডি প্লাস ডিসি আর কি। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে এসি ইকুয়াল হচ্ছে কি, এসি ইকুয়াল হচ্ছে তোমাদের হচ্ছে এই যে এডি প্লাস এই যে ডিসি, এডি প্লাস ডিসি লিখলাম। তো অতএব আমরা এখন যদি এই যে এসির সাথে আমরা এসি ডট গুণন করি, তাহলে এসির সাথে এসি ডট গুণন করলে এই যে এডি হচ্ছে ডিসি ডট, আবার হচ্ছে এই যে এডি যে ডিসি আর কি, তাহলে এসি এসি ডট এসি এসি এস এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি। এখন দেখো এটা যদি এসি ডট এসি মানে এটা কিন্তু হচ্ছে এই যে এসি স্কয়ার, এডির সাথে এডি ডট গুণন করলে এটাকে আমরা এই যে এডি স্কয়ার লিখতে পারি, আবার এডির সাথে ডিসি ডট হবে এই যে এডি ডট হচ্ছে ডিসি, আবার ডিসির সাথে এডি এই যে ডিসি ডট হচ্ছে এই যে এডি, তারপর ডিসি আর ডিসি ডট গুণন করলে এই যে ডিসি স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে তোমাদের এই যে এসি স্কয়ার এডি স্কয়ার প্লাস এই যে এডি স্কয়ার প্লাস হচ্ছে ডিসি স্কয়ার, আর এখানে এডি ডট ডিসি আর ডিসি ডট এডি মানে ডট গুণন তো বিনিময় সূত্র মেনে চলে, তাহলে 2 ইনটু আমরা দিতে পারি এই যে এডি ডট আমরা ডিসি লিখতে পারি, এডি ডট ডিসি। এখন এইটা একটা সমীকরণ দিই, এটা মনে করো আমরা দিলাম 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর সমীকরণ দেখো এ বি স্কয়ার আছে বাম পাশে, আর 2 নম্বর সমীকরণে তোমার এসি স্কয়ার আছে, কিন্তু আমাদের ওখানে প্রমাণ যে করতে বলছে যে এ বি স্কয়ার প্লাস কি এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে এই দুইটা সমীকরণ যোগ করলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে সমীকরণ দুইটা যদি আমরা যোগ করি, দেখো যোগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তাহলে এখন দেখো এখানে শুধু আমরা যদি লিখি যে 1 যোগ 2, তাহলে এখানে এই যে 1 যোগ এখানে এই যে 2 নং সমীকরণ, তাহলে 1 যোগ 2, তাহলে এখানে কি হবে এই যে এখানে এ বি স্কয়ার প্লাস এই যে এসি স্কয়ার, তাহলে এটার সাথে যদি এটা যোগ করি তাহলে দেখো এইখানে এডি স্কয়ার এখানেও এডি স্কয়ার আছে 2 এজ এডি স্কয়ার, আর এটা হচ্ছে দেখো বিডি স্কয়ার, এটা কিন্তু ডিসি স্কয়ার,
তাহলে এখানে এই যে বিডি স্কয়ার প্লাস তোমাদের ডিসি স্কয়ার, আর এখানে এডি ডট বিডি, এখানে এডি ডট ডিসি। তাহলে এটা যদি আমরা একটা কাজ করতে পারি, টু এই যে এডিটা যদি আমরা কমন নিই, এখানে ডট দিলাম, এখানে আছে বিডি, এখানে আছে ডিসি, এই যে তাহলে আমরা এই যে বিডি ডট ডিসি করে দিলাম, বিডি ডট ডিসি। এখন এখানে যেটা বিষয় দেখো, আমরা ত্রিভুজে যেটা জানি, এই যে বিসি বাহুর কিন্তু মধ্যবিন্দু ডি। তাহলে বিসি বাহুর যদি মধ্যবিন্দু ডি হয়, তাহলে দেখো বিসি বাহুর যদি মধ্যবিন্দু ডি হয়, তাহলে এখানে বিডি আর ডিসি তো সমান। তাহলে বিডি আর ডিসি সমান, কিন্তু বিপরীতমুখী তো, এটা কিন্তু একটা ধনাত্মক হলে একটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই যে বিডি আর ডিসি আছে, বিডি আর ডিসি, এই যে বিডি আর ডিসি এই দুইটার কিন্তু মান সমান, কিন্তু দিক বিপরীতমুখী। তাহলে একটা ধনাত্মক আর একটা হবে ঋণাত্মক। তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক যদি ধরো, এই দুইটার সমষ্টি হবে শূন্য। তাহলে এই দুইটার সমষ্টি যদি শূন্য হয়, তাহলে এটা হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই যে এ বি স্কয়ার প্লাস হচ্ছে এই যে এসি স্কয়ার আর টু এই যে এ ডি স্কয়ার। এখন বিডি আর ডিসি তো সমান, তাহলে এখানে দেখো এটা যে বিডি স্কয়ার আছে, আমরা এখন কিন্তু এখানে ডিসিটাকেও আমরা বিডি লিখতে পারি, এই যে বিডি স্কয়ার লিখতে পারি। আর এইখানে যেটা বিষয় টু এই যে এডি আছে, এটা কিন্তু হয়ে যায় শূন্য, এটা শূন্য। কারণ এইখানে কি, এইখানে তোমাদের হচ্ছে এই যে বিডিটা হচ্ছে কি, বিডি আর ডিসি এই দুইটার যোগফল হবে শূন্য, কারণ এই দুইটার মান সমান কিন্তু দিক বিপরীতমুখী। তাহলে এটা যদি শূন্য হয়, তাহলে এটার সাথে এটা গুণ করলে শূন্য হয়ে যাবে। এখন দেখো এইখানে এই যে এ বি স্কয়ার প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে এই যে এসি স্কয়ার, এখানে বিডি আর বিডি, টু বিডি স্কয়ার, টুটা যদি কমন নিই, তাহলে এটা কি, এই যে এডি স্কয়ার প্লাস হচ্ছে এই যে বিডি স্কয়ার। তাহলে এত ইকুয়াল এত। তাহলে এইটা কি, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, বা দেখাইতে বলছে, দেখানো হলো। তো এইটা হচ্ছে ভেক্টরের পদ্ধতিতে আমাদের এই সমাধানগুলো করতে হবে, অনেকটা তোমাদের জ্যামিতির মতো আর কি বিষয়টা। এখানে ভেক্টর পদ্ধতিতে এই ব্যাখ্যাগুলো করে আমাদের চিত্র দিয়ে এই ব্যাখ্যাগুলো করতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা 89 নাম্বার এই অঙ্কটি বুঝতে পারছো। তোমরা এবার এখানে এই 90 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 90 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে। তো এইখানে 90 নাম্বার অঙ্কটা তোমাদের যেটা কি দেওয়া আছে, এখানে সামান্তরিকের দেখো, দেখাও যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে। এখানে সামান্তরিকের যে দুইটা কর্ণ আছে, এখানে মনে করে একটা আমি সামান্তরিক দিলাম যে ও এ বি সি একটা সামান্তরিক ধরলাম, ও এ বি সি একটা সামান্তরিক। এখন এইখানে ও এ বি সি যে সামান্তরিক, এখন সামান্তরিকের কর্ণ দুইটা সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের দেখাইতে বলছে। এখন সামান্তরিকের কর্ণ মনে করে এটা এই যে এসি কর্ণ, তো এইখানে এসি কর্ণ, আর এইখানে তোমাদের হচ্ছে এই যে ও ডি কর্ণ, এই দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে এইখানে দেখো এসি কর্ণ, এসি কর্ণ আর বিডি কর্ণ মনে করি তারা পরস্পর এখানে ডি বিন্দুতে ছেদ করে ধরলাম। এখন এই যে ও এ বিসি একটি সামান্তরিক, এটা কিন্তু আমরা মূল বিন্দু ধরলাম, মনে করো ও হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এখানে দেখো যে ধরি, আমরা এটা কি লিখবো, যে ধরি এখানে যেটা হচ্ছে ও এ যে বিসি সামান্তরিকে, তাহলে এখানে সামান্তরিকে তোমাদের হচ্ছে কি ওটা হচ্ছে কি মূল বিন্দু। তাহলে এ বি সি সামান্তরিকে ওটা তো হচ্ছে এখানে মূল বিন্দু। তাহলে এখানে তোমাদের কি হচ্ছে, যে ধরি এই যে ও এ বি সি, ও এ বি সি সামান্তরিকে কি ওটা হচ্ছে মূল বিন্দু। এখন মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর তাহলে অবস্থান ভেক্টর কি হবে, এ বিন্দুর অবস্থান ভেক্টর এই যে ও এইটা এ, আর মনে করো ও সি ইকুয়াল হচ্ছে এই যে বি। এখন এইখানে একটা বিষয়, এই যে তোমাদের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, আমরা এটা জানি। এখানে ওসি যদি তোমাদের হচ্ছে বি হয়, তাহলে এ বিও কি হবে, এ বিও কিন্তু এটা হচ্ছে তোমাদের বি হবে। তাহলে দেখো দেখি এখানে আমরা কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি ধরি, যে ধরি এখানে ভেক্টর আর কি যেটা
যে ভেক্টর আমরা কি লিখতে পারি, ভেক্টর এই যে ও এ, ও এ কে কি আমরা এ ভেক্টর, ও এ কে এ ভেক্টর। আর এখন ও সি কে কি দিলাম, ও সি কে দিলাম বি ভেক্টর। ধরলাম যে এখানে আমরা ধরলাম যে মনে করো ও এ হচ্ছে এ আর ও সি হচ্ছে বি। তাহলে যেহেতু এখানে এই যে ও সি আর এ বি হচ্ছে সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেহেতু যেটা নিচে লিখবে লাইনটা তোমরা, যে এ বি সমান হচ্ছে এই যে ও সি, এ বি আর ও সি সমান, তাহলে এটা কিন্তু আমরা এই যে বি এ লিখতে পারি, এটা বি হলো। এখন এইখানে যেটা বিষয় ও বি, তাহলে কি হবে তোমরা যদি ত্রিভুজ সূত্রানুসারে দেখো, এখানে ও এ প্লাস এ বি এই দুইটা কিন্তু একই ক্রমে সূচিত করা হয়েছে, তাহলে ও বি আমরা কি লিখতে পারবো, তাহলে এইখানে যদি ত্রিভুজ এই যে ও এ বি এই ত্রিভুজ এটা ধরো, তাহলে ত্রিভুজের আমরা কি জানি, এই দুইটা বাহু যদি একই ক্রমে সূচিত করা হয় তাহলে তৃতীয় বাহুটা এই দুইটার লব্ধি প্রকাশ করে। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, এই যে ও বি সরাসরি আমরা লিখবো, তো ত্রিভুজ সূত্রানুসারে যে বলতে হবে তা না, ও এ প্লাস হচ্ছে এ বি। তাহলে ও এ প্লাস এখানে এ বি, ও এ বলতে কি এ আর এ বি বলতে হচ্ছে বি, তাহলে ও বি ইকাল হচ্ছে কি এ প্লাস বি ভেক্টর পাইলাম। এখন এই যে ও বি, ও বি বলতে পাইলাম এ প্লাস বি, তাহলে এইটাই কিন্তু হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর এ প্লাস বি, আর এ বিন্দুর অবস্থান ভেক্টর তো হচ্ছে এ, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি। তাহলে এখানে এরকম করে আমরা দিতে পারি, মনে করো এ বিন্দুর অবস্থান ভেক্টর এ যে এর সাথে এটা, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর এ যে এখানে বি, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হলো এ যে এ প্লাস বি, এইভাবেও লেখা যায় ব্র্যাকেট দিয়ে এখানে, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে বি বিন্দু, তাহলে কি হলো এখানে বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে বি বিন্দুর এই যে অবস্থান আমাদের এখানে লিখতে হবে এই যে অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর এখানে কি হচ্ছে, এইটা হচ্ছে তোমাদের হচ্ছে এ প্লাস এই যে বি। এখন এই যে ও বি এর মধ্যবিন্দু, তাহলে ও বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি, যদি ও বি এর মানে ও বি বলতে বি এ প্লাস বি বোঝায়, তাহলে এর মধ্যবিন্দু হবে এ প্লাস বি বাই টু। তাহলে এখানে অতএব এই যে ও বি ভেক্টরের তোমার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ও বি ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে তোমরা একটু দেখো। তাহলে অবস্থান ভেক্টর এখানে হবে তোমাদের এই যে এখানে যে বি বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু এ প্লাস বি হলো, তাহলে এ ও বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে এ প্লাস বি বাই টু। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে 2 দ্বারা ভাগ দিলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর এটা। ঠিক তেমনি এখানে এসি ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যদি দেখি, এই যে এসি ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, এখন দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, আর মধ্যবিন্দু হলে এখানে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এসি ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরও কিন্তু এ প্লাস বি বাই টু হচ্ছে। তাহলে দেখো এখানে যেটা বিষয় হচ্ছে যে ও বি এবং এসি ভেক্টর দুইটার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর একই, অর্থাৎ এই যে এটা এ প্লাস বি বাই টু। অতএব আমরা বলতে পারবো যে ও বি এবং এসি কর্ণ দুইটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখন লিখবো যে যেহেতু এখানে হচ্ছে যে ও বি এবং হচ্ছে এসি যে ভেক্টর দ্বয়ের বা ভেক্টর দুটির, এই যে ভেক্টর দুটির তোমাদের হচ্ছে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, মধ্যবিন্দুর এই যে অবস্থান ভেক্টর একই। তাহলে এইখানে দুইটার অবস্থান ভেক্টর আমরা কি পাইলাম, একই পাইলাম। এখন অর্থাৎ কত তাহলে পাইলাম আমরা, দেখো এটা হচ্ছে তোমার এ প্লাস এ যে বি বাই হচ্ছে টু। তাহলে এইখানে এসি এবং তোমার হচ্ছে ওবি, এইখানে এ দুইটার কর্ণ দুইটার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা পাইলাম এ প্লাস বি বাই টু। অতএব আমরা কি বলতে পারবো যে ওবি এবং এসি কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো অতএব আমরা বলবো যে ওবি এবং হচ্ছে কি এসি কর্ণদ্বয় বা কর্ণ দুটি বা কর্ণদ্বয়
তোমাদের হচ্ছে পরস্পরকে, এই যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত, এই যে দ্বিখণ্ডিত তোমার হচ্ছে করে। আর এইটা দেখাইতে বলছে, তাহলে এইটা হচ্ছে দেখানো এই যে হলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পারছো। তোমরা এবার এখানে 91 নাম্বার এই অঙ্কটা একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা। এখানে কি বলছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের বাহুগুলো, কোন একটা চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে উৎপন্ন চতুর্ভুজ একটি সামান্তরিক। তাহলে উৎপন্ন চতুর্ভুজ একটি সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো কি হয়, সমান এবং সমান্তরাল হয়। তো এইখানে যেটা বিষয় আমাদের যেটা কাজ করতে হবে, যে এইখানে কি করতে হবে, মনে করো এখানে যে ধরি, মনে করো এ বি সি ডি, এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে ধরি এ বি সি ডি একটি হচ্ছে সামান্তরিক। তাহলে এ বি সি ডি না একটা চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের তোমাদের এ বিন্দুর সাপেক্ষে ধরো, মনে করো এটা একটা চতুর্ভুজ, এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা মনে করো এ ধরলাম। আবার তোমাদের হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা বি ধরলাম। আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো সি ধরলাম এ বিন্দুর সাপেক্ষে। এখন যেটা বিষয় হচ্ছে যে এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের মনে করো এ বি বাহুর মধ্যবিন্দু এখানে পি, আর বিসি বাহুর মধ্যবিন্দু এখানে কিউ, আর সিডি বাহুর মধ্যবিন্দু এটা হচ্ছে আর, আর এইখানে এডি বাহুর মধ্যবিন্দু ধরলাম এস। এখন আমরা যদি এই মধ্যবিন্দুগুলো যোগ করি, মনে করো এইগুলো যোগ করি, এই যে মনে করো আমরা এখানে যোগ করব যে এটা হচ্ছে এই যে পি কিউ, আর এটা তোমাদের হচ্ছে এই যে আর কিউ। এখানে মধ্যবিন্দু যোগ করলে এখানে কিন্তু তোমাদের একটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা তোমাদের সামান্তরিক আকার হয়ে গেল। মানে এখানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। তাহলে এক্ষেত্রে আমরা একটু দেখি যে, এখন লিখি যে ধরি, তোমাদের একবার বিস্তারিত করে দিচ্ছি, যা কিছু লিখতে হবে সবকিছু দিয়ে দিচ্ছি। যে ধরি যে এইখানে তোমাদের হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজের, তো এই যে চতুর্ভুজের তোমাদের এ বিন্দুর সাপেক্ষে কিন্তু আমরা বললাম যে এ বিন্দুর সাপেক্ষে, এটা যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এ বিন্দুর সাপেক্ষে আরো যদি তিনটা কৌণিক বিন্দু আছে তোমাদের হচ্ছে এই যে বি সি এবং ডি বিন্দুর, এখানে তিনটা যে আরো বিন্দু আছে, এই তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর এ বিন্দুর সাপেক্ষে আমরা ধরলাম, এটাকে আসলে ও দিলে বেশি ভালো হইতো, যাই হোক যেহেতু লিখে ফেলছি কোনো সমস্যা নাই। তাহলে অবস্থান ভেক্টর যথাক্রমে আমরা কি ধরলাম, এ বিন্দুর সাপেক্ষে ধরলাম বি সি আর ডি বিন্দুর অবস্থান, এ বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরছি এ, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম বি, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম কিন্তু সি। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই যে বি, আর এখানে মনে করো সি, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর এ বি সি ধরলাম আমরা আর কি, এটা আমরা নিজে ধরে নিলাম। এখন যেটা হচ্ছে যে পি কিউ আর এস যথাক্রমে কি, যে আবার ধরি যে এখানে তোমাদের হচ্ছে পি কিউ আর, আর তোমাদের এস যথাক্রমে কি হচ্ছে, এটা এই যে যথাক্রমে এই যে এ বি বি সি সি ডি আর হচ্ছে এডি। তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে এ বি, এই যে বিসি সিডি, আর হচ্ছে কি তোমাদের এডি বাহুর কি, এই যে এডি বাহুর তোমাদের হচ্ছে মধ্যবিন্দু, মধ্য বিন্দু আর কি। তাহলে পি কিউ আর এস হচ্ছে কি এ বি বি সি সি ডি আর এডি বাহুর মধ্যবিন্দু, তাই এটা মধ্যবিন্দু হইল। এখন যেটা হচ্ছে আমাদের কি এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কি হবে দেখো দেখি, এখানে এ বি বাহুর যদি অবস্থান ভেক্টর, এখানে বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ হয়, তাহলে এটা যদি সম্পূর্ণ এ হয়, তাহলে এপি কি হবে এর অর্ধেক এ ভাগ 2। তাহলে এখানে তোমাদের এখানে হবে যে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর,
না, অবস্থান ভেক্টর কি হবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে তোমাদের হচ্ছে এই যে এপি। তাহলে এ বিন্দুর সাপেক্ষে যেহেতু এটা, তাহলে এপি, এপি ইকুয়াল কি হচ্ছে, তাহলে এ ভাগ টু হবে। যেহেতু এ বি যদি এ হয় তাহলে এপি কি এ ভাগ টু হবে। এখন কিউ বিন্দুর যদি অবস্থান ভেক্টর দেখি, এ বিন্দুর সাপেক্ষে মনে করো কিউ বিন্দু, এখানে চিত্রে দিতে হবে না, মনে করো এই যে এটা দেখাও, এই যে মনে করো এখানে তোমাদের এই যে এ কিউ, এটা আমরা এপি পাইলাম। তাহলে এ কিউ কি হচ্ছে দেখো, পি বি তোমাদের কিউ বিন্দুর এই যে অবস্থান ভেক্টর। তাহলে এটা হচ্ছে তোমাদের হচ্ছে এই যে এ কিউ, যেহেতু এ বিন্দুর সাপেক্ষে, তাহলে এটা কি হবে তোমাদের দেখো, এইখানে হচ্ছে তোমাদের হচ্ছে এটা তো তোমার যে এটা হচ্ছে এই পি বিন্দুটা কিন্তু এর অর্ধেক, আর এটা কিন্তু আবার বি এর এখানে অর্ধেক দেখো। তাহলে এটা আমরা সরাসরি লিখতে পারি যে এ প্লাস এই যে বি বাই এই যে টু, আমরা এটা লিখতে পারি। অনুরূপ ভাবে এখানে দেখো আর বিন্দুর যদি অবস্থান ভেক্টর দিই, এই যে আর বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এটাকে আমরা এ আর লিখতে পারি, যেহেতু এ বিন্দুর সাপেক্ষে সবকিছু হবে। তাহলে দেখো এইখানে আর বিন্দুটা কিন্তু বি আর সির মধ্যেই আছে, আর কিউ বিন্দুটা দেখো, কিউ বিন্দুটা কিন্তু এ আর বির মধ্যে আছে। যেহেতু কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম এ কিউ, এটা বি আর সির মধ্যে আছে, তাহলে এইখানে বি বিন্দুর অবস্থান ভেক্টর এস, সি বিন্দুর অবস্থান ভেক্টর বি, তাহলে এ আর বি ভাগ হচ্ছে টু। এখন আর বিন্দুটা দেখো, এটা কিন্তু সি আর ডির মধ্যে আছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর বি আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর সি, যেহেতু মধ্য ওইটা বিন্দু, তাহলে এখানে তোমাদের বি প্লাস এই যে সি বাই টু হবে আর কি। তো এটা হইলো। এখন এস বিন্দুটা যদি দেখি, তাহলে এস বিন্দুর যদি অবস্থান ভেক্টর বের করি, তাহলে এটা হবে এস। এস বিন্দুটা কিন্তু এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টর সি, আর এস বিন্দুটাতে এ ডির অধিক, তাহলে এটাকে আমরা সি ভাগ টু লিখতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু এখানে পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এস বিন্দু, চারটা বিন্দুরে আমরা অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। এখন যেটা আমাদের দেখাইতে হবে, আমরা যদি খালি যে কোনো দুইটা আমরা দেখাইতে পারি যে বিপরীত বাহুগুলো ভেক্টর যদি আমরা সমান আকারে দেখাইতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। মনে করো আমরা এখন পি কিউ বের করব, তাই এখন পি কিউ যদি আমরা বের করি, এই যে পি কিউ দেখো, এটা একটা যদি ত্রিভুজে আমরা কল্পনা করি যে এপি কিউ, যদি এটা ত্রিভুজ কল্পনা করে দেখো, তাহলে কি হবে, এখানে এপি প্লাস পি কিউ ইকুয়াল কিন্তু এ কিউ হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, পি কিউ তাহলে কি লিখতে পারবো, এ কিউ মাইনাস এপি। তাহলে পি কিউটা আমরা লিখতে পারবো যে এ কিউ মাইনাস এপি। তাহলে আমরা লিখতে পারি এখানে যে পি কিউ, পি কিউ কে আমরা লিখতে পারি, এই যে পি কিউ কে লিখতে পারি যে এ কিউ মাইনাস এপি। তাহলে এখানে এই যে এ কিউ মাইনাস হচ্ছে এপি, এ কিউ মাইনাস এপি। এখন এ কিউ কি, এ কিউ আমরা এই যে এ কিউ এ প্লাস বি বাই টু, এই যে এ প্লাস এই যে বি বাই আমরা টু, আর এপি কি পাইলাম এ বাই টু, এই যে এ বাই টু। এখন যদি এটা আমরা এই যে আলাদা করে নিই, যে এ বাই টু প্লাস এই যে বি বাই টু মাইনাস এই যে এ বাই টু, তাহলে এ বাই টু, এ বাই টু এটা তো বাদ যাবে, তাহলে এটা কিন্তু হচ্ছে এই যে বি বাই টু, বি বাই টু হলো। এখন আমরা পি কিউ পাইলাম। এখন যদি আমরা আবার পি কিউ পেলাম, এখন আবার এই যে এস আর বের করি, তো এস আর যদি বের করি দেখো, এস আর, এস আরটা ফের দেখো, এ বিন্দুর সাপেক্ষে এস বিন্দুর অবস্থান ভেক্টর সি বাই টু, আবার আমরা এ বিন্দুর সাপেক্ষে এই যে আর বিন্দুর অবস্থান ভেক্টর দেখো, তাহলে এ বিন্দুর সাপেক্ষে আর বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু এ আর বি প্লাস সি বাই টু। তা এখন আমরা তো এটা লিখতে পারি যে এস আর বলতে কি এ আর মাইনাস এ এস, এস আরটাকে আমরা লিখতে পারি যে এই যে এ আর মাইনাস হচ্ছে এ এস। তা এ আর মাইনাস এ এস হবে এখানে। এখন এ আর, এই যে এ আর বলতে কি, এই যে বি প্লাস এই যে সি বাই টু, আর এখানে এস বলতে কি এই যে সি বাই টু হলো, এই যে সি বাই টু। এখন এইখানে এই যে বি বাই টু প্লাস এই যে সি বাই টু মাইনাস এখানে সি বাই টু, এটা বাদ গেলে
তোমাদের হচ্ছে এই যে b/2। তাহলে দেখো এখানে PQ, এই যে PQ আর হচ্ছে SR, এটা কিন্তু দুইটা একই হয়ে যাচ্ছে, PQ সমান SR। তাহলে দুইটা ভেক্টর তখনই সমান হবে, এটা আমরা তখনই সমান করে বলতে পারবো। তো এইখানে অতএব কি, এখানে এই যে PQ সমান হচ্ছে এই যে SR। তা অর্থাৎ দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন এদের মানগুলো সমান। মানে দুইটা ভেক্টর আমরা জানি, দুইটা ভেক্টর তখনই সমান বলতে পারবো যখন এদের মান সমান, মানে PQ আর হচ্ছে SR এটা সমান এবং তোমার হচ্ছে সমান্তরাল। তাহলে বা ও হচ্ছে সমান্তরাল। তাহলে দুইটা ভেক্টর আমরা তখনই সমান আকারে লিখতে পারবো যখন ভেক্টর দুইটার মান সমান এবং সমান্তরাল। তাহলে অনুরূপভাবে এই যে PQ সমান যদি তোমার SR হয়, অনুরূপভাবে আমরা এই যে QR সমান PS লিখতে পারবো। তাহলে অনুরূপভাবে আমরা কি লিখতে পারবো, অনুরূপভাবে, এগুলো প্রমাণ করার দরকার নাই, অনুরূপভাবে আমরা এই যে তোমার হচ্ছে এই যে QR সমান হচ্ছে PS, এই যে QR এইটা যদি এদিক দিই তাহলে এই যে এই দুইটা সমান। তাহলে অর্থাৎ আমরা ফের এইটা আবার বলতে পারবো, অর্থাৎ আমরা কি বলতে পারবো যে যে QR এবং তোমার কি যে PS সমান সমান ও সমান্তরাল। যেহেতু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো যে PQRS একটি কি সামুদ্রিক। তাহলে আমরা এখন বলতে পারবো যে PQRS একটি সামুদ্রিক। এই যে PQRS একটি হচ্ছে সামান্তরিক। আর আমাদের এইটা প্রমাণ করতে বলছে যে তো চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো সংযোগ সরলরেখা একটি হচ্ছে কি সামান্তরিক। এইটা আমাদের প্রমাণিত হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 13 নাম্বার গ্রুপের এখানে 92 নাম্বার এই অঙ্কটা দেখো যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো। যে এখানে প্রশ্নটা একটু তোমরা দেখো যে ভেক্টর পদ্ধতিতে এখানে তোমাদের বলছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে, ভেক্টর পদ্ধতিতে কি প্রমাণ করতে বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা এটা জানি, তোমরা 9-এও জানো যে মনে করো এই যে ACB এটা একটা অর্ধবৃত্ত। তাই এইখানে অর্ধবৃত্তস্থ কোণ ACB একটা কোণ নিলাম, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, ও হচ্ছে মূল বিন্দু। এখন যেটা হচ্ছে আমরা একটা কি যে মনে করো এটা ও কেন্দ্র, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্তের উপর C একটা বিন্দু আমরা নিলাম। আর AB এর কি, তাহলে এটা ব্যাস, ABটা হচ্ছে তাহলে ব্যাস। এখানে চিত্র অনুযায়ী দেখো, তাহলে ABটা হচ্ছে কি ব্যাস। তাহলে এখানে আমরা কি লিখবো যে ধরি, তো এইখানে যে ধরি যে ও কেন্দ্র বিশিষ্ট, এই যে কেন্দ্র বিশিষ্ট, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্তের, যে ও কেন্দ্র বিশিষ্ট এখানে যে অর্ধবৃত্ত, এই যে অর্ধবৃত্তের তোমাদের হচ্ছে উপরস্থ C একটা বিন্দু। তাহলে উপরস্থ হচ্ছে কি যে C একটি হচ্ছে কি যে বিন্দু। তাহলে এবং এবং কি এখানে C একটা যে বিন্দু, আর AB হচ্ছে কি ব্যাস, এবং হচ্ছে তোমার হচ্ছে এই যে AB ব্যাস। তাহলে এখানে অর্ধবৃত্তের উপর C একটা যে কোনো একটা বিন্দু, আর AB হচ্ছে তোমাদের হচ্ছে ব্যাস। এখন এই যে AO মানে AC OC আর BC কি যোগ করি। এখন এই যে AC তারপর হচ্ছে কি OC আর হচ্ছে এবং তোমার হচ্ছে BC আর কি। তাহলে এই যে BC কি করব যোগ করব। তাহলে এটা এই দুইটা আমরা এই যে যোগ করি। তো এখন যোগ করি, তাহলে এখানে কি হলো, তাহলে যেটা বলতে হবে যে ACB, এই যে কোণ ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ। এটা হচ্ছে তোমাদের জ্যামিতির মতো ব্যাখ্যা আর কি। তাহলে এইখানে এই যে ACB, এই যে ACB হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধ
তোমার হচ্ছে এই যে বৃত্তস্থ কোণ, যে অর্ধবৃত্তস্থ কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণ করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, এখানে কিছু কাজ আছে। যেমন এইখানে দেখো এই যে ও এ, ও এ, ও এ যদি এ হয় তাহলে ও এ আর ও বি কিন্তু সমান এবং বিপরীত কিন্তু। তাহলে ও এ যদি এ হয় ও বি তাহলে কি মাইনাস এ হবে। তাহলে এইখানে আমরা ধরি যে মনে করো তোমাদের ও এ ইকুয়াল হচ্ছে এ, তাহলে ও এ ইকুয়াল যদি এ হয় এবং ও বি ইকুয়াল তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারবো যে ও বি ইকুয়াল হচ্ছে এই যে মাইনাস এ। তারপর এখানে ও ইকুয়াল এ হলে ও বি ইকুয়াল কিন্তু মাইনাস এ। এখন এই যে ও বি সি এটা একটা ত্রিভুজ হয়ে গেল না। তাহলে এইখানে মূল বিন্দুর সাপেক্ষে আবার সি বিন্দুর অবস্থান ভেক্টর এবং ও সি ইকুয়াল মনে করো আমরা সি ধরলাম, ও সি ইকুয়াল এটা যে এটা সি ধরলাম, তাহলে এটা মাইনাস এ, এটা হচ্ছে সি হইল। তাহলে এখানে ও বি সি ত্রিভুজে আমরা কি লিখতে পারি, ত্রিভুজে যে ও বি সি এ আমরা কি লিখতে পারি, ও বি সি এ। তাহলে বিসি এই যে ও বি এই দুইটা কিন্তু একই ক্রমে আছে, ও বি আর বিসি যেহেতু একই ক্রমে আছে তাহলে ও বি প্লাস এ যে বিসি ইকুয়াল হচ্ছে ওসি, এই যে ও বি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে ওসি, আমরা এটা লিখতে পারি। তাই এখন ও বি বলতে এটা কিন্তু হচ্ছে মাইনাস এ, আর এটা তো বিসি এটা আছে এই যে বিসি, আর এখানে ওসি বলতে এটা কিন্তু সি ভেক্টর বোঝাচ্ছে। তাই অতএব আমরা যদি এখানে এই যে বিসি বের করি তাহলে সি এটা মাইনাস এটা যদি ডান পাশে চলে যায় তাহলে এটা হয়ে যাবে এই যে প্লাস এ। তাহলে এই যে বিসি ইকুয়াল কি পেলাম যে সি প্লাস এ। অনুরূপ ভাবে এখন এসি বের করব, তাহলে এখানে ও এসি ত্রিভুজ হতে আবার এসি আমরা বের করব যে ত্রিভুজ ওই যে ও এসি হতে। তাহলে এই ত্রিভুজ হতে দেখো এখানে ও এ আর এসি এই দুইটা কিন্তু একই ক্রমে আছে। তাহলে এই যে ও এ প্লাস হচ্ছে এসি ইকুয়াল হচ্ছে এই যে ওসি। তাহলে ও এ প্লাস এসি ইকুয়াল ওসি। ও এ বলতে কি এটা এ, ও এ বলতে কিন্তু এটা এ, আর এইটা তো এসি এখানে থাকলো, আর ওসি বলতে তো এটা সি ভেক্টর। তাহলে অতএব এখন কি আমরা এসি ইকুয়াল কি লিখতে পারি, সি মাইনাস এ সি, আর এটা যদি বাম পাশে যায় তাহলে ডান পাশে যায় এটা মাইনাস এ হবে। তাহলে দেখো আমরা এখানে বিসি আর এসি পাইলাম, এই যে বিসি আর এসি পাইলাম। এখন যেটা বিষয় হচ্ছে এই যে আমাদের দেখাইতে হবে যে এ সি বি এটা হচ্ছে লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি। এখন এসি আর বিসি দুইটা যে আমরা ভেক্টর সূচিত করলাম, আর আমরা জানি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে ডট গুণফলটা হয়ে যায় শূন্য। তাহলে এসি আর বিসি আমরা ডট গুণন করব, ডট গুণন করে যদি আমরা এটা শূন্য প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা পরস্পর লম্ব। এখন আমরা কি করব যে এখন আমরা যেটা কাজ করব এ বি আর এই যে এ বিসি এবং এসি ডট গুণন করব। তাই এখন ডট গুণন করে দেখি কি আসতেছে। তো এখন এই যে বিসি এই যে ডট হচ্ছে তোমাদের এসি, তো এখন বিসি কি সি প্লাস এই যে এ, আর এইখানে সি মাইনাস এই যে এ। এখন এটা যদি ডট গুণন করি দেখো সি এর সাথে সি ডট গুণন করলে কিন্তু সি ডট সি, তারপর মাইনাস আবার সি ডট এইখানে এ হচ্ছে সি এর সাথে সি, সি এর সাথে এ দিলাম, আবার এর সাথে সি হবে, আবার প্লাস এই যে এর সাথে এখানে সি হচ্ছে, তারপর এখানে মাইনাস এর সাথে এ হবে, তাহলে এখানে কি হচ্ছে এই যে এর সাথে এ ডট হবে। এখন এখানে যেটা হচ্ছে তোমাদের হচ্ছে এই যে সি ডট এর আর এ ডট সি এটা তো একই, তাহলে এখানে সি ডট সি মানে এটা সি স্কয়ার, আর এখানে সি ডট এ লেখা আর এ ডট সি লেখা একই, এটাকেও আমরা সি ডট এ দিতে পারি, এটা প্লাস মাইনাস এমনিতে কাটা গেল, আর এ ডট এ মানে এ স্কয়ার। এখন এইখানে এই যে সি স্কয়ার মাইনাস এই যে এ স্কয়ার হলো। এখন এখানে দেখো এইখানে ও যদি তোমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্র হয় তাহলে বৃত্তের কেন্দ্র হলে এখানে ও এ ও বি আর ও সি তো একই, মানগুলো একই হবে। তাহলে এইটাকে যেহেতু একই হবে সি স্কয়ার মাইনাস সি স্কয়ারে লিখতে পারি। কেন লিখতে পারবো, একই ব্যাসার্ধ, এটা হচ্ছে কি একই ব্যাসার্ধ।
তো এখানে সব পাশে কিন্তু একই ব্যাসার্ধ, মানে এখানে তোমাদের সি এর মান যত, এই যে এরও মান কিন্তু তত। তাহলে অর্থাৎ এখানে দুইটা যদি ভেক্টর সমান হয় তাহলে এখানে আর সি আর এ পরস্পর এটা সমান হয়ে যাবে, তাহলে এখানে মানগুলো সমান, এটা হয়ে গেল এই যে শূন্য। তাহলে আমরা যেহেতু এখন এটা শূন্য লিখতে পারলাম যে এই দুইটা ডট গুণফল শূন্য হয়ে গেল। তোমরা একটু চিত্রটা লক্ষ্য করো, যেহেতু এখানে এই এসি এবং বিসি এই দুইটা ডট গুণফল হয়ে গেল শূন্য, তাহলে অতএব আমরা বলতে পারবো যে এসি ও বিসি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা সরাসরি লিখতে পারি যে অতএব অর্ধবৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ, যে অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ, এটা আমরা লিখতে পারবো এই যে যে কোণ। তাই এইটা হচ্ছে কি প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমরা এই যে প্রমাণ করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 13 নাম্বার গ্রুপের এখানে 93 নাম্বার এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা তোমাদের কি বলছে, এখানে তোমাদের যেটা বলছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো, যে এখানে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, মনে করো এখানে এবিসি একটা ত্রিভুজ ধরলাম, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু, মনে করো এ শীর্ষ হতে বিসি বাহুর উপর, আবার সি শীর্ষ হতে এবি বাহুর উপর, আর বি শীর্ষ হতে সি বাহুর উপর অঙ্কিত কি বলছে লম্বত্রয়। লম্বত্রয় মানে এ শীর্ষ হতে বিসি বাহুর উপর এটা আমরা লম্ব, বা সি শীর্ষ হতে এই যে এ বি বাহুর উপর লম্ব, আবার বি শীর্ষ হতে এসি বাহুর উপর এই যে লম্ব। এই লম্ব তিনটা হচ্ছে সমবিন্দু, মানে একটা বিন্দু দিয়ে যায়, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন যেটা এখানে এই যে এবিসি ত্রিভুজের, মনে করো ধরি, এখানে কিছু বাংলা লিখতে হবে, তোমরা এগুলো নোট করে নিবা, আমি বলে দিচ্ছি যে ধরি এ বি সি ত্রিভুজে এখানে বি ও সি শীর্ষ হতে, বি ও সি শীর্ষ হতে বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত লম্ব, তাহলে এখানে বি শীর্ষ হতে এসি বাহুর উপর অঙ্কিত লম্ব এখানে বি কিউ, এবং সি শীর্ষ হতে এবি বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে সি আর, পরস্পর কি এ ও বিন্দুতে ছেদ করে, এটা আমরা লিখলাম। তো এখন এ ও কি, এই যে এ ও, এই যে এ ও এটা যোগ করি, মনে করো এ ও যোগ করি এবং এটা বর্ধিত করি যেন তা বিসি বাহুকে এই পি বিন্দুতে ছেদ করে। তো এখানে আমরা যেটা করলাম, এখানে বি শীর্ষ হতে এসি বাহুর উপর অঙ্কিত লম্ব বি কিউ এবং সি শীর্ষ হতে এবি বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে সি আর, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এখানে এ ও যোগ করি এবং বর্ধিত করি যেন তা কি বিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করে। এখন প্রমাণ করতে হবে যে এখন এই যে ওপি, এই যে ওপি লম্ব হচ্ছে আর বিসি পরস্পর লম্ব। আমরা কিন্তু প্রথমেই কি করছি, এই প্রথমেই আমরা কিন্তু এই যে বি থেকে এসি বাহুর উপর বি কিউ এবং সি হতে এ বি বাহুর উপর বিসি কি বি আর কিন্তু সি আর আমরা লম্ব অঙ্কন করে ফেলছি। এখন যদি আমরা খালি এটাও লম্ব প্রমাণ করতে পারি, অর্থাৎ এখানে ওপি আর বিসি যদি পরস্পর লম্বা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এখানে লম্বত্রয় তিনটা শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় কি সমবিন্দুগামী, মানে একটা বিন্দু দিয়ে যায়। তো এখন বিন্দু ত্রয়ের অবস্থান ভেক্টর, এখানে যে তিনটা, এইটা ও হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুর সাপেক্ষে মনে করো এ বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, আর মূল বিন্দুর সাপেক্ষে তোমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এই যে বি, মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর কি এটা সি হলো। তাহলে এইখানে বিন্দু ত্রয়ের অবস্থান ভেক্টর, এখানে তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি লিখবো, যে বিন্দু ত্রয়ের অবস্থান ভেক্টর। তাহলে বিন্দু ত্রয়ের অবস্থান ভেক্টর কি, এখানে তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কি হচ্ছে এই যে এ
বি আর হচ্ছে কি সি, বিন্দু তিনটা অবস্থান ভেক্টর এটা। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, এই যে ও বি, ও বি যদি ও বি দিই এটা হচ্ছে বি। আবার যদি আমরা ও সি লিখি, ও সি লিখি এটা সি, সি। এখন ও এ কি, ও এ হচ্ছে কি এটা এ, ও এ হচ্ছে এটা এ। এখন এই যে এইখানে বিষয়টা, ও বি যদি তোমাদের বি হয় তাহলে বি কিউ কি, বি কিউ এখানে দেখো যে বি কিউ তাহলে কি হবে, ও বির কিন্তু বিপরীত হচ্ছে বি কিউ, তাহলে ও বির যেহেতু বিপরীত বি কিউ তাহলে এটা মাইনাস হবে। আর দেখো ও বির চেয়ে কিন্তু একটা কিছু গুণিতক এখানে আছে, ধরলাম এটা হচ্ছে তোমার মিউ গুণিতক, তাহলে মিউ গুণিতক, তাহলে বি এর মিউ গুণিতক এটা ধরলাম, তাহলে এটা বি এর মিউ গুণিতক, এই যে এটা মিউ বি দিলাম। অনুরূপ ভাবে এখানে যে ও সি, ও সি কিন্তু সি, তাহলে সি আর কি হবে, এখানে সি আর কি হবে দেখো, এই যে সি আর, তাহলে সি আর কি হচ্ছে, সি এর কিন্তু এখানে একটা স্কেলার গুণিতক, এটা যেহেতু বিপরীত দিকে ধরলাম এটা হচ্ছে ল্যামডা, এই যে ল্যামডা সি ধরলাম। অনুরূপ ভাবে এখানে ও এ যদি তোমাদের এ হয় তাহলে এপি কি হবে, যদি এখানে তাহলে এপি এটা ফের একটা বিপরীত দিকে এইটাও মাইনাস হবে, মনে করো এটা হচ্ছে এম এ। এইভাবে আমরা এজ এ বি কিউ সি আর এপি আমরা পাইলাম। এখন এখানে কিন্তু এই যে মিউ ল্যামডা এম এগুলা স্কেলার, আমরা অন্য কিছু ধরতে পারতাম। তাহলে এইখানে হচ্ছে কি তোমাদের হচ্ছে মিউ ল্যামডা এম, এগুলো কি প্রত্যেকটি হচ্ছে স্কেলার, তাহলে এই যে প্রত্যেকটি কি স্কেলার, তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে তোমার এই যে স্কেলার। এখন এখানে তাহলে আমরা এই যে এসি কি লিখতে পারবো দেখো, তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, এই যে এসি, এসি বলতে দেখো এসি এটা তো হচ্ছে তোমাদের হচ্ছে ও এ আর এটা হচ্ছে ওসি, তাহলে এসিটা কি হচ্ছে এসি, এসি হচ্ছে এর শীর্ষের দিকে আছে ওসি, পাদের দিকে আছে ও এ, তাহলে এসি লিখতে পারি ওসি মাইনাস ও এ, এটা লিখতে পারি কিন্তু ওসি মাইনাস এই যে ও এ, ওসি বলতে এটা সি আর ও এ বলতে হচ্ছে এখানে এ। এবং এখানে দেখো আমরা যদি এবার তোমাদের হচ্ছে আবার এসি বের করলাম, এবার যদি এবার এ বি বের করি এ বি, তাহলে এ বি ফের আমরা আমরা কি লিখতে পারি এ বি, এটা ও শীর্ষ হতে ও বি মাইনাস ও এ আমরা লিখতে পারি, এই যে এটা লিখতে পারি যে ও বি মাইনাস এই যে ও এ। এখন ও বি বলতে তো এখানে বি, ও এ বলতে এখানে এ, তাহলে আমরা যেটা পাইলাম যে এসি হচ্ছে সি মাইনাস এ আর এ বি হচ্ছে বি মাইনাস এ, তাহলে এসি আর এসি আর এ বি আমরা পাইলাম। এখন যেহেতু এখানে তোমাদের হচ্ছে এই যে বি কিউ আর সি আর এই দুইটা কিন্তু পরস্পর লম্ব, তাহলে এইখানে যেহেতু এর দুইটা লম্ব, লম্ব হলে আমরা কি লিখতে পারি, ডট গুণফল কিন্তু শূন্য, যেহেতু এখানে এই যে বি কিউ ও সি আর কি পরস্পর লম্ব, তাহলে এখানে যে তোমাদের হচ্ছে আরবার ওইভাবে না বলে এই যে বি কিউ, এই যে বি কিউ আর এসি মনে করো, সি আর না দিয়ে বি কিউ আর এই যে এসি, এই যে পরস্পর কি এখানে লম্ব, এই দুইটা কিন্তু লম্ব, যে বি কিউ এসির উপর কিন্তু লম্ব, তাহলে বি কিউ যদি এসির উপর লম্ব হয়, লম্ব হলে আমরা কি জানি ডট গুণফল শূন্য, তাহলে ডট গুণফল বলতে অতএব এই যে বি কিউ, বি কিউ বলতে মাইনাস মিউ বি, এই যে মাইনাস মিউ বি, এর সাথে ডট হবে এসি, এসি বলতে এখানে কি পেলাম সি মাইনাস এ, এই যে সি মাইনাস এ, আর এইটা ইকুয়াল কি শূন্য, মিউ তো স্কেলার রাশি এটা এমনিতে বাদ যাবে, তাহলে এইখানে বি ডট এই যে সি মাইনাস এই যে এ ইকুয়াল শূন্য, তাহলে বিটা সি এর সাথে ডট, বিটা সির সাথে ডট আর বিটা এর সাথে ডট, এটা আমরা ডান পাশে নিয়ে গেলে এটাকে আবার আমরা লিখতে পারবো যে এই যে বি ডট এ বা এ ডট বিও লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি বি ডট সি আবার এ ডট এই যে বি, বি ডট সি এ ডট বি আমরা লিখতে পারলাম। আবার এখানে দেখো আবার আমরা কি লিখতে পারি, এই যে আবার এখানে কিন্তু সি আর আর হচ্ছে এ বি পরস্পর লম্ব, কিন্তু
এখানে তোমাদের হচ্ছে এই যে সি আর লম্ব হচ্ছে এই যে এ বি, সি আরটা কিন্তু এ বির উপর লম্ব। তাহলে অতএব দেখো সি আর বলতে কি মাইনাস ল্যামডা সি, এই যে মাইনাস ল্যামডা সি এর সাথে ডট, আর এ বি বলতে কি বি মাইনাস এ, এই যে বি মাইনাস এ, তাহলে এটা কি ডট গুণফল হয়ে যাবে শূন্য, আর ল্যামডাটা তো এমনি বাদ দেওয়া যায়, তাহলে সি ডট যে বি মাইনাস এ ইকুয়াল কিন্তু 0 হয়ে গেল। এখন যদি এটা দুইটা ডট করি তাহলে দেখো সি ডট বি মাইনাস সি ডট হচ্ছে এ, তখন এটা কিন্তু আমরা বিনিময়ও করতে পারবো, কারণ ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। তাহলে এখানে বি ডট সি করতে পারি আমরা, তাহলে এটা লিখলাম মনে করো বি ডট সি, আর এটা ডান পাশে নিয়ে গিয়ে এটা হয়ে গেল তোমার এই যে সি ডট হচ্ছে এ। তাহলে দেখো এটা যদি এ ডট বি ইকুয়াল বি ডট সি আর বি ডট সি ইকুয়াল সি ডট এ হয়, তাহলে তিনটা আমরা একসাথে কি লিখতে পারি, তিনটা আমরা একসাথে লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি যে এ ডট বি ইকুয়াল হচ্ছে বি ডট সি ইকুয়াল হচ্ছে সি ডট এ। তাহলে এ ডট বি বি ডট সি সি ডট এ আমরা লিখতে পারি। এটা যদি আমরা লিখতে পারি তখন আমরা বলতে পারবো, অতএব আমরা তখন অর্থাৎ আমরা কি বলতে পারি, যেহেতু এটা তিনটা ডট গুণন সমান, তাহলে আমরা বলতে পারবো যে এপি ও তোমার হচ্ছে এই যে বিসি পরস্পর কি তোমার হচ্ছে পরস্পর এই যে লম্ব, তাহলে এটা পরস্পর লম্ব। সুতরাং এখানে প্রশ্নটা যেটা বলছে ওইটা শুধু নিচে লিখে দিবে, তাহলে প্রশ্নটা যেটা বলছে এই ভাষাটা তোমরা এখানে লিখে দিবে, তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যাবে। সুতরাং আমরা কি বলবো, যে প্রশ্নটা বলছে যে ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় হচ্ছে সমবিন্দু। তা শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে গেল, কারণ এখানে তোমাদের সবগুলো জ্যামিতিক পদ্ধতিতে কিন্তু তোমাদের ব্যাখ্যা, এখানে মনে করো 5টা জ্যামিতির ব্যাখ্যা করলাম, তার জন্য একটু ক্লাসটা অবশ্যই একটু বড় হবে। আশা করি তোমরা এই ক্লাসটা সবগুলো অঙ্ক বুঝতে পারছো। তাই আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে এর পরবর্তী 14 নম্বর গ্রুপের ক্লাসে।